তিনটি কাজে স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে প্রত্যেক স্বামীর। অনেক স্বামী জানেই না এই জায়গায় অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, অথচ কিয়ামতে এই জন্য আসামিও হয়ে যেতে পারে সে। মারাত্মক একটা বিষয়। নর্মালি স্বামীর অনুমতিতে স্ত্রীরা চলে। স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর আন্ডারে রেখেছেন এবং আল্লাহর কোরআনের বিধান হচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের পরিচালক বানিয়ে দিয়েছেন। তবে তিন জায়গায় এমন রয়েছে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে কোনো স্বামী মোহরানা ছাড়া, মোহরানা পরিশোধ করা ছাড়া তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না যদি স্ত্রী অনুমতি না দেয়। গুরুত্বপূর্ণ একটা বিষয়, মোহরানা স্ত্রীর হক। এবং আল্লাহ বলছেন ওয়াআতুন নিসা সাদকাতিহিন্নান নিহলা, সন্তুষ্ট চিত্তে তোমার স্ত্রীর মোহরানা তুমি দিয়ে দাও। আল্লাহর হাবিব কোনো বিয়ের আসরে গেলে প্রথমে খোঁজ নিতেন বিয়ের মোহরানার কি অবস্থা, মোহরানার কি অবস্থা। হ্যাঁ, মোহরানা বাকি রাখা যায়, তবে এক্ষেত্রে স্ত্রীর অনুমতি লাগবে। আপনি আস্তে আস্তে পরিশোধ করবেন, স্ত্রীর অনুমতি লাগবে। স্ত্রী যদি অ্যালাউ করে যে ঠিক আছে আপাতত এতগুলা পেলাম, পরে বাকিটা দিয়েন, ঠিক আছে, তখন আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করলে কোনো সমস্যা নেই, আল্লাহর দরবারে আসামি হবেন না। কিন্তু আপনি আপনার স্ত্রীর অনুমতি নিলেন না, তাকে স্পর্শ করলে কি আমাদের দিন এটার জন্য আসামি হতে পারেন। দুই নাম্বার হচ্ছে আপনি 4 মাসের বেশি স্ত্রী ছাড়া বাহিরে থাকতে পারবেন না। অর্থাৎ স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে আপনি স্ত্রীর অনুমতি নিয়ে আপনি প্রবাস জীবনে 4 মাসের বেশি থাকতে পারেন। আপনি বুঝাইয়া বললেন যে তুমি যেন ভালো থাকতে পারো, তোমার সন্তান যেন ভালো থাকতে পারে, এই জন্যই তো আমি প্রবাসে আসতে। হারে আমার প্রবাসী ভাইয়েরা নিজের রক্তকে পানি করে ফেলে পরিবারের জন্য খাটতে খাটতে। সুতরাং স্ত্রী যাদের অনুমতি দিয়েছে কোনো সমস্যা হবে না। নর্মালি 4 মাসের মধ্যে আপনি স্ত্রীর কাছে যেতে বাধ্য, না হলে যদি অনুমতি ছাড়া থাকেন সেক্ষেত্রে স্ত্রী আপনাকে আসামি বানাতে পারে। 3 নাম্বার হচ্ছে স্ত্রীর যদি কোনো সম্পদ থাকে, এই সম্পদ যদি আপনি মনে করেন যেটা আপনার সম্পদ, যেমনি ইচ্ছে ব্যবহার করতেছেন, স্ত্রীর টাকা নিয়ে নিচ্ছেন, না, এটা আপনি পারবেন না। স্ত্রীর সম্পদ তার অনুমতি নিয়ে আপনার ব্যবহার করতে হবে। আপনার অনেক ছোটোখাটো সম্পদের বিষয় আছে যেগুলো সে ইচ্ছা মতো ব্যবহার করতে পারে, তার অনুমতির দরকার হবে না। কিন্তু আপনি যদি ব্যবহার করতে চান তার সম্পদ, অবশ্যই তার অনুমতি আপনার নিতে হবে।